জঙ্গলের মধ্যে দিয়ে ট্রাক কেন যাচ্ছে? আমি তো এর আগেও অনেকবার ট্রাককে জঙ্গলে যেতে দেখেছি, কিন্তু ট্রাকগুলো জঙ্গলে গিয়ে কি করে সেটা জানি না। চলো ওখানে গিয়েই দেখি যে ব্যাপারটা কি। যখন রোজ রোজ ট্রাক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে কিছু তো একটা ব্যাপার আছে। আমাদের কাজ তো ভালোভাবে হয়ে গেছে। কিন্তু এটা বলো, বসের এখানে কি করার প্ল্যান? আরে তুই এসব জানিস না? বস এখানে একটা বিরাট বড় জঙ্গল রিসর্ট বানানোর কথা ভেবেছে। কিন্তু এটা তো সরকারি জমি, এই জমিতে বস রিসর্ট কিভাবে তৈরি করবেন? তার পারমিশনই তো বস পাবেন না। কথাটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু জঙ্গলের মধ্যে মঙ্গল করা হলো আমার শখ। একবার রিসর্ট তৈরি হয়ে গেলে পারমিশন তো পেয়েই যাব। বড় বড় মন্ত্রী থেকে শুরু করে ওদের চামচা পর্যন্ত সবাই আমার বন্ধু। পারমিশন নিতে কোনো প্রবলেমই হবে না। এটা তো খুব বাজে। এত সুন্দর জঙ্গল কেটে ওরা রিসর্ট বানানোর প্ল্যান করছে। এই ব্যাপারে তো লাড্ডু সিং স্যারকে যত তাড়াতাড়ি সম্ভব জানাতে হবে। লাড্ডু সিং বাবুকে পরে বলবে, আগে গিয়ে তো মঙ্গল সিং কে বলো। মঙ্গল সিং? সেটা আবার কি? আমাদের বস। এবার মুখ বন্ধ করো আর চলো আমার সাথে, নইলে আমার যদি মাথা গরম হয় তাহলে ভূমিকম্প হবে আর আকাশ ভেঙে পড়বে। এভাবে কি দেখছো? তোমরা আমাকে একদম ফালতু ভেবো না। চলো এবার, চলো। বাস, এই বাচ্চাগুলো জঙ্গলে লুকিয়ে আমাদের ওপর গুপ্তচরগিরি করছিল। সাব্বাস মির্চি, তুমি বেশ কাজের লোক। এই পুচকেরা, তাড়াতাড়ি বলো এখানে কি করতে এসেছো? আঙ্কেল, তোমরা যেগুলো করছো এটা কিন্তু ঠিক নয়। এইসব এক্ষুনি বন্ধ করো, নয়তো আমি ফোন করে পুলিশ ডাকবো কিন্তু। ও, এই বাচ্চাটা পুলিশের ভয় দেখাচ্ছে। ধরো এদের সবাইকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি জঙ্গলের মধ্যে মঙ্গল করি আর তুমি গন্ডগোল করার মুডে আছো। মারো ওকে। এত খাবার খাও আর একটা বাচ্চাকে ধরতে পারছো না? অনেক সাহসের পরিচয় দিয়েছো পুচকে। যদি নিজের বন্ধুদের প্রাণ বাঁচাতে চাও তাহলে চুপচাপ ওদের পাশে গিয়ে দাঁড়াও। শিবা, তুমি ওদের ছেড়ে দিলে কেন? আমাদের তো লাড্ডু সিং স্যার এসে ছাড়িয়ে নিতেন। লাড্ডু সিং তো তখন আসবে যখন ওকে তোমরা জানাবে। বেঁধে ফেলো সব কটাকে একসঙ্গে। দেবা, আমাদের সবার একসাথে এখান থেকে পালানো তো মুশকিল। আমি লাড্ডু সিং স্যারকে নিয়ে আসছি, তোমরা যে কোনো ভাবে হোক এখানটা সামলে নিও। ওকে শিবা।
আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও ধরো ওকে। যতদিন না আমার রিসর্ট সম্পূর্ণভাবে রেডি হচ্ছে ততদিন যেন কেউ পুলিশের কাছে না পৌঁছাতে পারে। ধরো ওকে। হ্যালো হ্যালো, মির্চি হিয়ার। ওই পুঁচকেটা সাইকেল এইখানে গাছের নিচে পড়ে আছে। পুঁচকেটাও এইখানেই কোথাও আছে। পুচকে বলো না মির্চি আঙ্কেল। শিবা, আমি হলাম শিবা। বাঁচাও বাঁচাও বস, বাঁচাও। এই বাচ্চাটা তো একটা আস্ত শয়তান, আমায় উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও। হ্যালো লাড্ডু সিং স্যার। ইয়েস ইয়েস শিবা, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। তুমি ভয় পেও না, কোথাও লুকিয়ে পড়ো শিবা। আমি যাওয়া অবধি লুকিয়ে থাকো। লাড্ডু সিং গিয়ে সব সামলে নেবে। ওকে? বাই, হ্যাভ আ নাইস ডে। বাঁচাও বস, বাঁচাও বাঁচাও। হ্যালো বস, বস ওই পুচকেটা এখানে আছে বস। আরে চিৎকার করছো কেন? ধরো ওকে। বাঁচাও বস, এরা সবাই এত চিৎকার করছে কেন? একটা বাচ্চাকে সামলাতে পারছে না আর নিজেরা বাচ্চাদের মতো চিৎকার করছে। ধরো ওকে যে করেই হোক। এরা সবাই এত চেঁচাচ্ছে কেন? কি যে করেছে ওই পুচকেটা। কি জানি, ওই পুচকেটা খুবই সাংঘাতিক মনে হচ্ছে। দেখলে না কি রকম ভাবে ফাইট করছিল? চারিদিকে নজর রাখতে হবে। তোমরা সব কটা অপদার্থ, কোনো কাজের নও। একটা পুচকেকে ধরতে পারো না? পুচকে বলো না কাকা, ও এক্ষুনি চলে আসবে আর খুব মারবে। Shut up! Shut up! জঙ্গলের মঙ্গল আঙ্কেল, এখনো সময় আছে। আমার বন্ধুদের ছেড়ে দাও, নয়তো তুমি আমার কাছে সারেন্ডার করো, না হলে তোমার বন্ধুদেরকে শেষ করে দেবো।
হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেবো। এটা আমি আগে কেন ভাবিনি। এবার চুপচাপ ফিরে এসো, না হলে আমার বন্ধুদের ছেড়ে দাও, তাহলে আমিও তোমার লোকদের ছেড়ে দেব। শুনলে শুনলে তোমরা? এই বাচ্চাটা বলছে তোমাদের ছেড়ে দি, তাহলেও আমার লোকেদের ছেড়ে দেবে। আরে আরে, আমার 20 জন লোক আছে, 20 জন, আর তুমি একা। 20 থেকে অনেক কমে গেছে আঙ্কেল, ঠিক করে গোনো। ওভার এন্ড আউট। ইয়েস শিবা, কাউকে ছাড়ো না। ইয়েস স্যার, আপনি কোথায়? ব্যাস শিবা, 5 মিনিটে পৌঁছে যাব। ওকে। ওকে, আমিও ফিরে যাচ্ছি। আগে ওর কাছে যে বাকি লোকগুলো আছে ওর কাছ থেকে সরিয়ে দিই। মঙ্গল আঙ্কেল কামিন, মঙ্গল আঙ্কেল কামিন। আরে আঙ্কেল, ও তোমাকে ডাকছে। ইয়েস ইয়েস, বলো শিবা, এত মিষ্টি করে কেন ডাকছো? মনে হচ্ছে সাহস কম পড়ে গেছে। আমার ভয় লাগছে, আমি জানি না কোথায় চলে এসেছি। সরি সরি, আপনি আমায় নিয়ে যান। আপনার লোকদের দেখতে পাচ্ছি না, আরো লোক পাঠান। তুমি কোথায় আছো? কিছু তো একটা আইডিয়া দাও। এখানে একটা বড় গুহা আছে আর সামনে একটা পোড়ো বাড়ি। আমি এর মধ্যেই কোথাও থাকবো। এই যাও, হ্যাঁ। জঙ্গলের মধ্যে যে গুহা আর পোড়ো বাড়িটা আছে ওখানে কোথাও একটা শিবাকে পেয়ে যাবে। ধরে নিয়ে এসো ওকে। মঙ্গলের সঙ্গে গন্ডগোল করতে এসেছিল। তোমরা সবাই মন দিয়ে শোনো, যাও। জঙ্গলের মধ্যে যে গুহার পোড়ো বাড়িটা আছে সেখানে যাও। আচ্ছা। শিবাকে ওখানেই পাবে। এই যুদ্ধটা আমরা জিতে গেছি। শিবা হার মেনে নিয়েছে। যাও। হ্যাঁ, এবার দেখো, আমার লোকজনেরা তোমাদের শিবাকে টানতে টানতে নিয়ে আসবে, আর তারপরে আমি কি করে ওর খাতির যত্ন করি, জঙ্গলের মধ্যে মঙ্গল করিয়ে দেব। তাড়াতাড়ি এসো শেষের ঘরটাতে। হ্যাঁ, দেখো, নিজের নেম প্লেটও লাগিয়ে রেখেছে। এই আঙ্কেল এসো, লড়াই করবে না? এসো।
আরে তোমরা আবার কেন চিৎকার করছো? কি হচ্ছে কি ওখানে? কে কাকে ধরেছে? কে কাকে কামড়াচ্ছে? ওই শয়তান শিবা আমাদের আবার বোকা বানিয়েছে। বড় বড় ইঁদুরের মাঝখানে ফেলে দিয়েছে। এই ভাঙা বাড়ি শিবা নয়, বড় বড় ইঁদুরে ভর্তি। ও এখন আমাদের বাইরে থেকে দেখে হাসছে। একটা ইঁদুর কতবার কামড়াচ্ছে? একটা নয়, এখানে তো অনেক ইঁদুর আছে। কেউ প্যান্টে, কেউ শার্টে। ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় কামড়াচ্ছিস? ওরে বাবু, কোথায় কামড়ালো? স্যার সাবধানে স্যার সাবধানে আপনার সেনাদের ওপর তো ইঁদুর সেনা আক্রমণ করেছে। এখন আপনার কাছে শুধু 2 জন লোক বেঁচে আছে। তুমি কি করে জানলে? এই একটা পুচকে ছেলে আমার পুরো দলটাকে শেষ করে দিল। কি করে? কি করে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমরা আর মার খাবে? তাহলে যাও আমার বন্ধুদের খুলে ওদের চা বিস্কুট খাওয়াও। ততক্ষণ আমি তোমাদের বসের সাথে লড়াইটা করে নিই। এই নাও। বিস্কিট পাওয়া যাবে নাকি? পার্টি করতে এসছো নাকি? এই তোমরা দুজন আমাকে সাহায্য করো। সরি বস, বাচ্চাদের কাছে মার খেতে খুব লজ্জা করে। দেখে নেবো, একটা একটা করে সবাইকে দেখে নেবো। আমার রিসর্টটা হয়ে যেতে দাও। তোমাদের মধ্যে একজনকেও চাকরিতে রাখবো না। ফাইট চলছে। বাহ বাহ, ডিচু ডিচু, বাহ বাহ। পার্টিও চলছে। আপনি কোথায় জয়েন করবেন?
প্রথমে পার্টি করা যাক, তারপর ফাইট করবো। এই শোনো, গরম গরম চা নিয়ে এসো। চা ইন্সপেক্টর, বিয়ে বাড়িতে এসছো নাকি? এসো, নিজে ডিউটি করো। আর কতক্ষণ ধরে একটা বাচ্চার কাছে ভয় খাবো? এই বাচ্চাটা আমাকে এত মেরেছে যে ছোটবেলায় মায়ের হাতেও এত মার খাইনি। এখন আর কান্নাকাটি করে কি লাভ? এসব তো বাজে কাজ করার আগেই ভেবে দেখা উচিত ছিল। সরকারি জমির উপর একটা রিসর্ট বানাবার কথা তোমার মাথায় এলো কি করে? হ্যাঁ বলো, তোমার জানা নেই এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি... আরে ডায়লগস পরে মারবে, আগে জেলে নিয়ে চলো আমাকে। ওকে ওকে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একটা মহৎ কাজ করেছো, থ্যাংক ইউ। এখন এ যাবে জেলে আর আমরা সবাই জঙ্গলে বেড়াবো খেলে।